করে একটা কথা বিশেষভাবে উল্লেখ করা দরকার। হামলা হয়েছে মাশরাফির বাড়িতে, সেটা অনাকাঙ্ক্ষিত, আমরা নিন্দা জানাই, কিন্তু প্রচার করা হচ্ছে যে সংখ্যালঘু লিটন দাস। তাহলে এই যে ভারতীয় গণমাধ্যম যে বাংলাদেশ বিষয়ে যে নেগেটিভ প্রোপাগান্ডা ছড়াচ্ছে, বিভ্রান্তি ছড়াচ্ছে, শুভেন্দু অধিকারী যে পশ্চিমবঙ্গের যে বিজেপির যে সভাপতি, তিনি বলেছিলেন যে 1 কোটি হিন্দু শরণার্থীকে নাকি বাংলাদেশ থেকে ভারতে পাঠিয়ে দেবে। কোন কুলাঙ্গার এই দেশের একজন সংখ্যালঘুকে ভারতে পাঠাবে? কে তাদের উপরে হামলা করবে সেটা আমরা দেখবো। তা আমার দেশের ভাই, আমাদের বন্ধু, আমাদের স্বজন। বরঞ্চ আমরা যেটা তথ্য পাচ্ছি, এখানে আওয়ামী লীগাররা, দেশের যাই চেলা চামুন্ডা লেসপেন্সার আছে, তারা এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের ষড়যন্ত্রে বিভিন্ন জায়গায় এই সংখ্যালঘুদের উপরে হামলা হচ্ছে এবং এই ঘটনাকে বিশ্ব মিডিয়ায় প্রচার করার জন্য যে এই যে বাংলাদেশে মৌলবাদের উত্থান হচ্ছে, উগ্রবাদীরা রাষ্ট্র ক্ষমতা দখল করছে, সেখানে সংখ্যালঘুরা নিরাপদ দেয়। কিন্তু আমি বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ সহ সকল রাজনৈতিক দলকে অনুরোধ করব, যেই যে এলাকায় সংখ্যালঘুরা আছে আপনারা তাদের সহ একটা কমিটি করে তাদের ঘর বাড়ি সম্পদ আপনারা পাহারা দেবেন। এবং আমরা প্রত্যেকটি সংখ্যালঘু ভাই বোনকে বলবো, অন্তত গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা প্রয়োজনে রাত জেগে আপনাদের বাসা পাহারা দেবে। শুভেন্দু অধিকারীকে ধুয়ে দিল বাংলাদেশের যুব নেতা নুরুল হক নূর। শুভেন্দু অধিকারীর মিথ্যা ধরে ফেলেছে। এই শুভেন্দু অধিকারী উস্কানিমূলক বক্তব্য দেয়। কয়েকদিন আগে এই শুভেন্দু অধিকারী বলেছিল যে আপনারা তৈরি থাকুন, 1 কোটি মাইনরিটিস হিন্দু আসছে পশ্চিমবঙ্গে, তাদেরকে শরণ দিতে হবে। এই শুভেন্দু অধিকারী উস্কানিমূলক বক্তব্য দেওয়ার জন্য বিখ্যাত, এই সাম্প্রদায়িকতার বিষ ছড়াবার জন্য বিখ্যাত এই শুভেন্দু অধিকারী। এই শুভেন্দু অধিকারী কয়েকদিন আগে বলেছিল নো সংখ্যালঘু মোর্চা। এই শুভেন্দু অধিকারীকে রীতিমতো ধুয়ে দিল বাংলাদেশের যুবনেতা নুরুল হক নূর। তিনি বলছেন যে আমাদের দেশের সংখ্যালঘুদের আমরা পাহারা দিব, আমরা কেন তাদের তাড়াবো। এবং তিনি আরো একটা কথা বলেছেন যে কিছু ভারতের মিডিয়া রয়েছে, এই চামচা মিডিয়া রয়েছে, যারা সাম্প্রদায়িকতা বিষ ছড়ায়। এই ইউটিউবাররা কি বলছে যে লিটন দাসের বাড়িতে আগুন লাগানো হয়েছে। লিটন দাস একজন সংখ্যালঘু সম্প্রদায়ের ক্রিকেটার, হিন্দু ক্রিকেটার, তার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে এই বাংলাদেশি লোকেরা, এই বাংলাদেশি মৌলবাদীরা। কিন্তু বাস্তবে মাশরাফি মুর্তজার বাড়িতে আগুন লাগানো হয়েছিল। যদিও মাশরাফি মুর্তজার বাড়িতেও আগুন লাগানো উচিত হয়নি, কাম্য নয়, কিন্তু খবরটা তো সঠিক দিতে হবে। যেখানে মাশরাফি মুর্তজার বাড়িতে আগুন লাগানো হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে লিটন দাসের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। তো এরা কত বড় ধান্দাবাজ ইউটিউবার! এরা সারাদিন ধরে চামচাগিরি করে। কার করে? এই শুভেন্দুর করে, এই শুভেন্দু অধিকারীর চামচাগিরি করে এই সমস্ত ইউটিউবাররা, আর বিজেপি চামচাগিরি করে। তো এরা এই ধরনের ফলস নিউজ ছড়িয়েছে। শুভেন্দু অধিকারীকে শুধুমাত্র বাংলাদেশের যুব নেতাই ধুয়ে দেয়নি, শুভেন্দু অধিকারীকে আরও একজন ধুয়েছে। তিনি হলেন ত্রিপুরায় বিজেপির জোট সঙ্গী ত্রিপুরা মথার প্রধান প্রদ্যোৎ কিশোর দেববর্মন। প্রদ্যোৎ কিশোর দেববর্মন লিখেছেন, নেতারা যখন এই ধরনের বক্তব্য পেশ করেন তখন উত্তর পূর্ব আরও বিপন্ন বোধ করে। বাংলার নেতারা এই ধরনের উস্কানিমূলক বক্তব্য আমাদের রাজ্যভাগের দাবিকে আরও জোরালো করবে। প্রদ্যোৎ আরও লিখেছেন, সংখ্যালঘুদের নিশ্চয়ই নিরাপত্তা দিতে হবে, কিন্তু তার মানে এই নয় যে সবাইকে ভারতে আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশকে আরও একটা পাকিস্তান করে দেওয়া হবে। তিনি বলেন, বাংলাদেশ থেকে ভারতে লোক এলে জনজাতি অংশের মানুষ আরও বিপন্ন হবেন। সেই জায়গা থেকেই আমাদের রাজ্যভাগের দাবি জোরালো হবে। এটা তো সহজ বিষয়। বন্ধুরা, এই শুভেন্দু অধিকারীকে অবশ্যই ধুয়ে দেওয়া উচিত, কারণ এ সবসময় সাম্প্রদায়িকতার বিষ ছড়াবার চেষ্টা করে, এ সবসময় উস্কানিমূলক বক্তব্য দেয়। সুতরাং একে ধোয়াই উচিত।